আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে ডিটারমাইনার। আমরা সাধারণত আমাদের ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে, ইংরেজি বাক্য বলার ক্ষেত্রে বা আমরা দেখা গেছে রিডিং পড়ার ক্ষেত্রে অনেক ডিটারমাইনার ব্যবহার করি। কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ডিটারমাইনার সম্পর্কে তেমন একটা সম্যক বা অবগত নয় বা জানে না যে আসলে এগুলো ডিটারমাইনার হিসেবে কাজ করে। আসলে ডিটারমাইনারের কাজগুলো কি? ডিটারমাইনার সাধারণত নাউনের পূর্বে বসবে। ডিটারমাইনার সাধারণত নাউনের পূর্বে বসবে। এটা নাউন ফ্রেজের পূর্বেও বসতে পারে। বসে নাউনকে সাধারণত নির্দিষ্ট অর্থে অথবা অনির্দিষ্ট অর্থে অথবা পরিমাপ অথবা সংখ্যা এই অর্থে প্রয়োগ করবে। নাউনের নির্দিষ্টতা, নাউনের অনির্দিষ্টতা, নাউনের সংখ্যা, নাউনের পরিমাপ এগুলো অর্থে সাধারণত এই ডিটারমাইনারগুলো প্রয়োগ করা হবে। তো আসলে ডিটারমাইনার আমরা কেন প্রয়োগ করি? ডিটারমাইনার সাধারণত নাউনকে তাহলে নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাপ নির্দেশ করতে আমরা সাধারণত ডিটারমাইনারগুলোকে ব্যবহার করি। আচ্ছা, ডিটারমাইনার সাধারণত কিসের কাজ করে? আমরা জানি যে পার্ট অফ স্পিচে ডিটারমাইনার সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে চলো আমরা আজকে ডিটারমাইনার সমূহ দেখি যে কোন কোন শব্দগুলোকে আমরা আসলে ডিটারমাইনার হিসেবে ব্যবহার করি। তো প্রথমত দেখো আমরা এখানে সংজ্ঞাটার দিকে একটু লক্ষ্য করি আবার, তাহলে আমরা আরও পরিষ্কার হতে পারবো ডিটারমাইনারের সংজ্ঞা সম্পর্কে। যে সকল ওয়ার্ড কোনো নাউন অথবা নাউন ফ্রেজ এর পূর্বে বসে নাউন এর সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে। তাহলে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা ডিটারমাইনার বলি। আসলে ডিটারমাইনার তাহলে পার্ট অফ স্পিচের কোনটা অংশের মধ্যে পড়তেছে? অ্যাডজেক্টিভের মধ্যে, ঠিক না? তো ডিটারমাইনার সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। এই বিষয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে। এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তাহলে আমরা কোন কোন বিষয়গুলোকে আসলে ডিটারমাইনার বলি? যেমন আর্টিকেলকে ডিটারমাইনার বলা হয়, কারণ আর্টিকেল সাধারণত নাউনের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা অর্থে আমরা আর্টিকেল প্রয়োগ করি। যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। আচ্ছা, এরপর আসতেছে পজিটিভ সমূহ ডিটারমিন হিসেবে কাজ করে। পজিটিভগুলো কোন কোন শব্দগুলোকে আমরা সাধারণত পজিটিভ বলি? যেমন মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, ইজ, ইটস। সাধারণত আমরা জানি যে আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হলো অবজেক্টিভ ফর্ম, মাই হলো পজিটিভ ফর্ম। তো যেমন আওয়ার, উই সাবজেক্টিভ ফর্ম, আস অবজেক্টিভ ফর্ম, আওয়ার পজিটিভ ফর্ম, ইউ সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ ফর্ম, ইউর পজিটিভ ফর্ম, they subjective form, them objective form, they are possessive form, she subjective form, her objective form, her এই শব্দটি আবার পজিটিভ ফর্ম, হি সাবজেক্টিভ ফর্ম, হিস, হিম অবজেক্টিভ ফর্ম, আর হিস এবং হিস আমরা প্রয়োগ করি পজিটিভ ফর্মে। ইট সাবজেক্টিভ ফর্ম, ইট অবজেক্টিভ ফর্ম এবং ইটস পজিটিভ ফর্ম। তাহলে এই শব্দগুলো পজিটিভ ফর্ম এবং এগুলো সাধারণত নাউনের পূর্বে বসে, এরপর হচ্ছে যে নাম্বার সাধারণত তিন প্রকারের। নাম্বার সাধারণত তিন প্রকারের: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। তবে এখানে আমি দুইটা প্রয়োগ করছি, কার্ডিনাল, অর্ডিনাল। কার্ডিনালের মধ্যে যেমন 1, 2, 3, অর্ডিনালে আসতেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এগুলো কী হিসেবে কাজ করে? এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। তাহলে এগুলো কোথায় বসে? এগুলো সাধারণত নাউনের পূর্বে বসে, নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট অর্থে প্রয়োগ করতে পারে। এরপর আসতেছে ডেমনস্ট্রেটিভ নির্দেশ আছে, দিস, দেস, দ্যাট, দোস। এই সকল ডিটারমিনার সমূহ নাউনের পূর্বে বসবে এবং এগুলো সাধারণত আমরা এখানে একটু উদাহরণ দেখতে পারি। যেমন এখানে একটু উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেওয়া আছে যেমন দিস রুম is very small, very
স্মল। তাহলে আমরা দিস রুম, রুমটা হলো নাউন, নাউনের পূর্বে বসে গেছে, নাউনটাকে মডিফাই করছে, এটা ডিটারমাইন হিসেবে কাজ করছে এবং নাউনকে নির্দিষ্ট অর্থে প্রয়োগ করতেছে। তাহলে দিস রুম, এই রুমটি, এই শব্দগুলো তাহলে ডেমনস্ট্রেটিভ হিসেবে কাজ করতেছে, এখানে ডিটারমাইনার অর্থে ব্যবহার হচ্ছে। আমরা ইন্ট্রোগেটিভে ডাব্লিউএসি কিছু শব্দ যেমন হোয়াট, হুইচ, এই শব্দগুলোও কিন্তু ডিটারমাইনার হিসেবে কাজ করে এবং এগুলো অবশ্যই নাউনের পূর্বে বসবে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ যেমন ইস এবং অ্যানি, ইস, অ্যানি, এগুলো নাউনের পূর্বে বসে। সবচেয়ে বেশি আমরা সাধারণত ব্যবহার পেয়ে থাকি ডিটারমাইনার হিসেবে কোয়ান্টিফায়ার, যেমন ম্যানি, মাস, মোর, মোস্ট, অল, নো, লিটল, ফিউ, সাম। সো আমরা দেখলাম যে এই যে ডিটারমাইনারগুলো সাধারণত নাউনের পূর্বে বসে, নাউনকে সাধারণত নির্দিষ্ট, অনির্দিষ্ট বা নাউনের সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে। তাহলে এই বিষয়টা আমাদের আবার মাথায় রাখতে হচ্ছে যে এই সকল শব্দসমূহ সাধারণত অ্যাডজেক্টিভে কাজ করে। ধন্যবাদ সবাইকে।